হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার রেসিপিটা কি বানাচ্ছি তোমরা একটু দেখতে থাকো। এখানে সোয়াবিন ভিজানো আছে, আধা ঘন্টার মতো সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিল। তাই এই সোয়াবিনগুলো একটু জলটা টিপে আমি এই সোয়াবিনগুলো মিক্সচারে আমি দিয়ে দেবো। এখানে আমি ছোলার ডালও আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তবে সেই ডালটাও মিক্সচারে দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে, একটা জায়গায় এটা ঢেলে ফেল। এতে আমি 2 চামচ বেসন দিলাম, মাখাটা ভালো হবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো একবার। এইভাবে আমি এগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে সবকটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এতে সর্ষের তেল দিচ্ছি, আর সর্ষের তেলটা দিলে খেতে ভালো লাগে অনেকটা। এবারে আমি একটা একটা করে এতে ছাড়বো। এবারে এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এবারে আদা দিচ্ছি। এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো। এটাকে এবারে ভালো করে কষা আমার হয়ে গেছে। এবারে জল ঢেলে দিচ্ছি, স্বাদ মতো চিনি। আর ভেজে রাখা আমার নাড়ুগুলো এতে দিয়ে দিচ্ছি। এবারে টক দইটা দিচ্ছি। গরম মশলা দিচ্ছি। এবারে এটা হয়ে গেছে, এটা একটা থালায় ঢালছি।